আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আজকে আবার এসে পড়ছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমরা যে আমাদের হাতে দেখতেছেন জালি বালতি সব কিছু নিয়ে আমরা এসে পড়ছি। এই যে লাকিয়াপার বাড়ির পিছনে যে পচা পুকুরটা আছে এই জায়গায় মাছ ধরতে। এই জায়গায় নাকি লাটি মাছের একটা বাইশ আছে আর কি, টাকি মাছের একটা বাইশ আছে। বাইশ বলতে আর কি পোনা। তো দেখি যদি পাই তো আজকে ধরা মেডা। তো চলেন মাছ ধরা শুরু করি। ওই যে বড় বাবু যে ছেলে উনি জালি নিয়ে দাঁড়ায় আছে আর আপনাদের ভাইয়া বালতি নিয়ে দাঁড়ায় আছে। তো চলেন আমরা মাছ ধরা শুরু করি। বিসমিল্লাহ বিসমিল্লাহ কইয়া নামতাছে। মাছ তো দেখা যায় না, ওই যে একটু 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 লড়তাছে। এই জায়গায় কিন্তু মাছের বাইশটা দেখা যাইতেছে, টাকি মাছের বাইশটা। ইস উঠছে 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 উঠছে, পুরানা মনে উঠতে পারে নাই। এই যে মাশাআল্লাহ বাইশগুলো বড় আছে, আবার খাইয়া মাঝে মাঝে এগুলা আর উঠলো হ্যাঁ বড় জালি তোর কাছে জালি শুরু গেছে। তো এই যে দেখেন কি সুন্দর টাকি মাছের বাইশ। অনেকটি মাছ ধরছে। এই যে তো আবার দেখা যাক পাওয়া যায় কিনা। তো মশলা দিলে এই পচা পুকুরে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। ভাবি অনুভূতি কি মাছ পায়া? আমি খুশি হয়েছি রে ফোনা দেখতে। খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছি, বিরাট বড় বড় ফোনা দেখি সুন্দর। এগুলা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে খাইলে সেই লাগবো, সেই আবার হইতেছে গা সাথে একটু আলু চিকন করে কেটে দিলে। হ্যাঁ হ্যাঁ আলু চিকন করে এটা স্বাদই আলাদা। মাছগুলো কি সুন্দর, একবার তরতাজা মাছ। তো তরতাজা মাছ দেখলে কিন্তু একেবারে মনটা বইরা যায়। এই যে বাসটি মারছে খুব সুন্দর, বাসটি বড় বড় বাসটি। এখন বাচ্চা লইগে বাড়ি গিয়া বাচ্চা রান্না। তো এই পুকুরে এখন আর মাছ নাই, মানে বাইশ মারতে গিয়ে আর কি একেবারে মাছগুলো আওলায় গেছে, এখন আর মাছ পাওয়া যাইতেছে না। তো এখন আমরা যাই বাড়ির দিকে। তো আমাদের বাড়ির পথে যাইতে লাকিয়াপার বাড়ির পাশেই কিন্তু পচা পুকুরটা, এই জায়গায় আইছিলাম মাছ মারতে। তো চলেন যাই দেখি লাকিয়াপা কি করে। এই জায়গায় মনে হয় আবার আইসছে মাছগুলা। না 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 গালি বেশি দিস না। আজকে মাত্র জালিটা বাঁধছে, নতুন জালি। গুতো মাছের পোনা আবার আইসে। এই মাছগুলা আবার আইসে এই জায়গায়, এখন আমরা ধরার চেষ্টা করতেছি। হ্যাঁ অল্প। তো এই যে আবার কিছু মাছ উঠছে। এটা হইতেছে এই, এটা কি হইল মাছের ফোনা না লাডি টাকি মাছ টাকি মাছের তো, মানে হইল মাছের ফোনা তো রুমি বলে না লাল, সেটা লাল, সেটা বেশি লাল, সেটা একবার সোনালি কালার। যেগুলো হইতেছে টাকি মাছের ফোনা, আমরা কই লাডি মাছের ফোনা আর কি। হ্যাঁ বাচ্চালো ধরো ক্যামেরা ফোন ধরো। আরেকটা আবার জমতো আব্দুল্লাহ দেখুন কি রুম চুকাইছে দুইবারে এতগুলা মাছ হইছে। আবার দিন আব্বাজি এইটাই পিছলা আছে কের বসে। বেশি ঠান্ডা ভাই যে বহু কামেরা খাই আছে
একটা উঠছে একটা উঠছে না, উঠছে না। উঠছে কয়েকটা উঠছে ওই যে অল্প কয়টা একবারে সোনার থাকতো পোনাটি বড় বড় কিন্তু হুম আমাদের মাছ মারা শেষ তো অনেকক্ষণ পরে এই মাছগুলা পাওয়া গেল 2-3 বারে আর কি এই যে 2-3 বারে এই মাছগুলা পাওয়া গেল এখন ভাবি বাড়িতে যাই এগুলো রান্না করব তো ভাবি আয়া পড়ছে লাগিয়ে এবার বাড়িতে কালা মরিচের চারা নিতে এখন আমরা কালা মরিচের চারা উড়াইম কয়েকটা আছে কালো মরিচের গাছ একদম ফ্রেশ টাটকা লাল শাক উড়াই আনছি ওই সময় মানে দেখে তো আইসি লাকি আবার ভাই তখন আয়া দেখি উনিও কাজে ব্যস্ত লাল শাক রান্না করছে রান্না করে খাইতেছে তো অনেকদিন পরে লাকি আবার বাড়িতে আইসি মাঝে মধ্যে কিন্তু ভিডিওতে উঠানো হয় না লাকি আবার বাড়িতে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে পুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা বয়াম নিচ্ছি বয়ামে করবো কাঁচের বয়ামে আটা সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত যায় তো লাকি আপা ওইদিকে কাজ করতেছে এই জন্য আয়সা বললাম যেহেতু ওনার কাজে ডিস্টার্ব না হয় এখন যাইতেছি গা বাড়ির দিকে তো বাড়িতে যাইয়া আবার বিকালের জন্য রান্না বাড়া করতে হইব তো ভাবি তো মাছ নিয়ে বাড়িতে গেছে গা এখন যাইয়া দেখি ভাবি মাছগুলার কি পরিষ্কার করে নিছে কিনা তো ছোটো মাছ দেখে অনেকে বলতে পারেন এই মাছগুলা কি আবার দূরে খাওয়া লাগে বড় হইলে তো খাওয়া যাইতো কিন্তু যে পুকুর থেকে মাছটা মারছি ওই পুকুরে আমাদের এলাকায় যদি আমাদের গ্রামে যদি দল আসে ওই পুকুরের মাছ সব জায়গা এই জন্য আর কি ছোটো মাছগুলা উঠায় খাইয়া নেওয়া হয় মাছগুলো যাতে অন্যদিকে না যাইতে পারে তো দেখেন পুরো গ্রাম কত সুন্দর একেবারে সবুজ আর সবুজ